আগে দেখলে মনে হইতো ফেরেশতা একটা যাইতেছে, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা চুল, কি সুন্দর, অক্ষরে দরবেশের বোতল, দরবেশে এত সুন্দর করে আটটা যাইতো। আর যেই মাত্রতে মাইনখা সিফাত পড়লো, কামাইয়া কুমাইয়া হমান। আমি মুশতাক ফয়েজি, নাগাইশের পীর সাহেব, আমি যদি এখন জিকির শুরু করি আর ফজর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সব মানুষ বিরোধিতা করবে দূরের কথা। সবাই এসে আমার এই দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, মুরগার চাউ ছোট্ট করে বুনা করে সিডারুডি দিয়া, যে হুজুরে অনেকক্ষণ ধরে জিকির করতে আছে, বিদেশি কম্বলটা, ফুতের টেহারা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া সব আইনা নাগাইশের হুজুরের রুমের চতুর্দিক দিয়া, জিকিরের চতুর্পাশ দিয়া এরকম হাদিয়া তোহফা আসতে আছে। আর এলাকার সবাই কইতে আছে, রে হুজুর যে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, গাছে জিকির করে, আকাশে জিকির করে, বাতাসে জিকির করে, কি সুন্দর জিকির। আমি জিকির করলে বাধা তো আসেই না, বরঞ্চ আমার হাদিয়ার অভাব হয় না। আর নবীজি ঠিক এই জিকিরটা করার কারণে নবীজির উপরে আঘাত আসলো, গালি আসলো, ওরা মারতে ধরলো, তাইলে বুঝা যা গেল কুসকুস কালা হায়, ঠিক কিনা কর? বুঝা গেল আমার জিকির আর নবীজির জিকির এক জিকির না, কারণ আমার জিকিরে কারো কিচ্ছু আসে যায় না। আর ওরা বুঝে ফেলেছে নবীর জিকির মানে সাংঘাতিক জিকির। আবু জাহেল বুঝেছে আমি এখন সমাজের নেতা, আমি এখন সর্দারি করি, মোহাম্মদের সুন্দর চরিত্র, একটা মিশা কথা কয় না, আগের রাইতে এই বিচারের নাম দিয়া আগের রাইতে টেহা খায় না, আমানতের টেহা মাইরা খায় না, রাস্তার গম আইছে এডিও খায় না, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, আমরা হেতারা সেই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? তারা দেখছে মোহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির যে চরিত্র, যে সুন্দর অনুপমা আদর্শ, কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার ব্যবহার, কি মজার তার এই মেহমানদারি, এই মানুষটা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাইলে আমি আবু জাহেলের সর্দারি এই সমাজে আর চলবে না, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? এটা স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক জিনিস। সব অসতের মেলার ভিতরে একজন মানুষ যখন সৎ হিসাবে প্রকাশ পায়, তখন অসৎ মানুষগুলো ডিস্ট্রয় হয়ে যায়, সততা বিজয়ী হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কি জানেন, অসতের এত মেলা হয়েছে, সৎ মানুষের এখনো কোনো দাম নাই, ঠিক কিনা কম? মনে করেন সব এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, আপনারা সবাই কাপড় চুপড় পরে আসছেন। এখন যদি একটা লোক একবার উলঙ্গ হইয়া, নিচেও কিচ্ছু নাই, উফরেও কিচ্ছু নাই, একবার উলঙ্গ এই মাঠের মাঝখানে আইয়া যদি দাঁড়ায়, তা আমরা সবাই মিল্লা উনার থেকে আরম্ভ করিয়া আমি মাহবুবুর রহমান আশরাফি ভাই, প্রিন্সিপাল হুজুর, আমরা এখানে যারা আছি সবাই কি বলবো? সবাই বলবো একটা অসভ্য ওইটাইয়া মাই দেখে রয়েছে, তার শৈলকটা কাপড় চুপড় নাই, বারবার তারে কইব কি কইব না? কথা না কইব কি না কন? কারণ যেহেতু আমরা সবাই কাপড় পরে রাখছি, এখন একটা উলঙ্গ মানুষ আসলে সে হবে অসভ্য। কিন্তু সবাই যদি আমরা উলঙ্গ হইতাম, একটা মানুষের গাওয়ারও এই নাগেশের ফিসাব থেকে আরম্ভ করিয়া মনে করেন কারো গায়ে এক টুকরা কাপড়ও নাই, এর ভিতরে যদি দিয়ে একজন লোক কাপড় পরে আইয়ে, আমরা সবাই মিললে তারে কি কয়া অসভ্য না করতে, একটা টানা তুনা ফেসে বাড়াতে টানা তুনা ফেসে এখনো বইছে। এখন এই জাহিলিয়াতের জমানায় কারবার হয়েছে এইটা। সব অসভ্যের মেলার ভিতরে একজন সভ্য নবী, তাকে তারা গ্রহণ করতে পারে নাই, সবাই মিলে তারা মারতে গেল, ঠিক কিনা কন? মুসলমান মন দিয়ে শুনুক, নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে তিন দল মানুষ নবীর বিরোধিতা শুরু করে দিল। এক দল হলো তৎকালীন সমাজের সমাজপতি যারা, তৎকালীন সমাজের নেতা যারা, এক নম্বরে ওরা বিরোধিতা করলো। কারণ হলো ওরা জানে আমার নবীর শাসন যদি, আল্লাহর শাসন যদি কায়েম হয়ে যায়, সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আর এই জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, তাইলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা কারোর পাত্তা থাকবে না, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে দাঁড়ালো ওরা যারা তৎকালীন সমাজের নেতা ছিল। দুই নম্বরে বিরোধিতা করলো কারা? যারা টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক ছিল। তারা বুঝে ফেলেছে যদি দিন কায়েম হয়ে যায়, শতকরা 2.5 টাকা হারে কেউ ইচ্ছা করে জাকাত দিলে দেবে, নাইলে তার থেকে জাকাত আদায় করা হবে। সুতরাং সে বুঝে ফেলছে এত মেহনতের টাকা ইসলামের নাম দিয়ে আবার কাছ থেকে নিয়ে যাওয়া হবে।
এই জন্য তৎকালীন পুঁজিপতি টাকাওয়ালা যারা, তারা ঘোষণা দিয়ে দিল, টাকা নাও, ইসলাম থামা। ঠিক কিনা কন? এখনো একটু কথা কয়েন, আপনি কিন্তু 2-3 বার কথা কইছেন, আমি দেখছি, একটা শব্দও করেন না, বিরক্ত করেন। আমার সময় আমি পাবো কম, এটার ভিতরে দিয়ে আপনারা ফেরিঘাটের তারার মতো কাম করলে কারবার হইব। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি না একবার ওয়াজও গেলাম, মাওয়ার হেইফারো, পদ্মা নদীর হেইফারো বাবা। তা আমারে যখন দাওয়াত দিছে পরে আমার যারা বন্ধু বান্ধব অনেকে কয়, হুজুর এটাকে আপনি নতুন না আরো আগে গেছেন? আমি আবার প্রথম যাইতে আসি। তখন কিন্তু আপনার ওই পদ্মা সেতু চালু হয়েছে না, তখন ওই লঞ্চে ফালন লাগে অথবা স্পিড বোর্ডে ফালন লাগে। তো এইটালি কয় যে সাংঘাতিক বিষয়, হ্যাঁ কইলাম আপনারা দেখবেন হোটেলওয়ালারই সবচেয়ে বাটফার। আমি কই কী রহ? কয় খানাফা তো বোয়াই দিয়া ওকে সাইডা টাইডা মজা করে খানা দিয়া, যখন মাইতফাতো গিয়া সারবেন, খাওয়া অর্ধেক হয়েছে, আটকে একটা আইয়া কইব লঞ্চ ছাইড়া দিতে আছে। তা আপনি তো হালাই দিয়া যাবেন, হেতেন বইয়া বইয়া খাইতে আছে। আমি কই যাও, কইয়া দিচ্ছেন ভালো হয়েছে, তাইলে আমিও যাইতে বুদ্ধি করিয়ে যাই। তা আমি যখন গেছি পরে আমার যেমনি হ্যাঁ ডাকারাই করে মনে যেন ফ্রি খাওয়ায়, ভিতরে আসেন সেটা ডাইল ভাত খান, কোনো সমস্যা নাই, মনে হয় যেন ওইতেন দাওয়াত খাওয়াইতে আছে আমারে। তো এরকম ডাইকা ডিক্কা নিয়ে বয়াইছে। ম্যানেজারটা আমার ডাইকা কি চিনছে না চিনছে কইতে পারতাম না, তখন আমার তো পরিচিত নাই, কারণ ওই ইয়ার পরে না আমার চিনারা একটু বাড়ছে। হ্যাঁ, ওই ইয়ারা যে কইসলাম যে হে ইয়ারার পরে না, ইয়ারা কন যেত না, তোমরা যত কথা কেউ ইয়ারা আর কন যেত না। হন এমনি বড় বিপদে আছি, চিন্তা করছি একটা বুর্খা কিনালাম। তোমরা যা শুরু করছো, আমি সাংঘাতিক বিপদে আছি। হন মার হাবা কয় না রে মালিকাই আসেন আমারে কয়, হুজুর আমি নিজে রাতে মাছের মাথাটা ধুইছি, এটা আপনি খান, ইলিশ মাছের মাথা সবচেয়ে বড় মাথা, আপনি মজা করে খান। তা আমি তো জানি যে এটা কারবার কি করে, তা আমিও মাছ লই যাবো, দেন না অসুবিধা নাই, সুবিধা হইলে দেন। তো মাছ টাছ দিয়া সারছে, মাছের মাথা, এটার মধ্যে তো কাটা বেশি, ইলিশ মাছের মাথা একটু খাইয়া সারছি। পরে একটা দৌড় দিয়ে আইয়া সেটা কয়, হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি কই তৈলে খানা দিয়ে একটা প্যাকেটও করে দিই, আমি এই লঞ্চ বইয়া বইয়া খায়াম। টেনশনের দরকার নাই, দাও দাও, কয় একটু দেরি হইব, তাহলে আমি কই খাইয়েই উঠি। মুসলমান মন দিয়ে শুনো, 1 নম্বরে তৎকালীন জমানায় যারা সমাজের নেতা, তারা আমার নবীকে বাধা দিল। 2 নম্বরে যারা টাকাওয়ালা, তারা চিন্তা করলো যে এই টাকা যদি এইভাবে বৈধ অবৈধ কামাই, ইসলাম আসলে এই অবৈধ কামাই আর থাকবে না, মন যা চায় তা করা যাবে না। এই জন্য টাকাওয়ালা পুঁজিপতি যারা, তারা চিৎকার করে ঘোষণা দিল, টাকা দাও, মোহাম্মদের ইসলাম থামাও। ঠিক কিনা কন? আজকে বাংলাদেশে দেখবেন, এখানে যেহেতু শিক্ষিত সচেতন জনগণ বেশি, এই জন্য ওভাবেই বলি, আজকে বাংলাদেশে দেখবেন যখন পহেলা বৈশাখ হয়, তখন বিভিন্ন জায়গায় মেলা হয়, ওপেন এয়ার কনসার্ট হয়। এই যে কনসার্টগুলা, মেলাগুলো স্পন্সর করে কারা? দেখবেন প্রাণ কোম্পানি, RFL কোম্পানি, অথবা দেখবেন বড় বড় মেঘনা গ্রুপ, অথবা দেখবেন সিটি গ্রুপ, বড় বড় গ্রুপ যারা আছে, বেক্সিমকো গ্রুপ, ওরা করে কি আপনার পহেলা বৈশাখ, রমনা বটমূলের ছায়ানটের আয়োজন, তারপরে আপনার কি বলে 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বরের নামে ওপেন এয়ার কনসার্ট স্টেডিয়ামের ভিতরে। এই টাকাগুলা দেয় কারা? টাকাগুলা দেয় বাংলাদেশে বড় বড় শিল্পপতি যারা, টাকার মালিক যারা, যারা আগে দাঁড়িয়ে রাখছিল, বিপদুরা কামাই নিচ্ছে। আসেনি রে কারবা? আগে দেখলে মনে হইতো ফেরেস্তা একটা যাইতে আছে, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা চুল, কি সুন্দর, অক্ষরে দরবেশের বোতল, দরবেশে এত সুন্দর করে আটটা যাইতো। আর যেই মাত্রতে মাইনকাশি ভাত পড়লো, কামাইয়া কুমাইয়া হমান। ঠিক কিনা কও? হেরা আচ্ছা কোন দুঃখে কল যারা ফাড়েনি কর, আচ্ছা আমরা রে হেরা কো, আমরা বিলে ধর্ম ব্যবসায়ী,
আমরা মিলে ধর্ম লইয়া রাজনীতি করি, ধর্ম লইয়া ব্যবসা করি। এই যে মাহবুবুর রহমান আশরাফি, উনি যে এই মাদ্রাসার প্রিন্সিপাল, আচ্ছা ওনারে যদি কয় আপনার গলা ছুরি লাগানো হইব, আর না হইলে দাড়ি কামান, উনি কইব দাড়ি কামানো যাইতো না, ছুরি লাগাইলে লাগাও। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকার প্রস্তাব দেয়, 100 কোটি টাকার প্রস্তাব দেয় যে 100 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আমার দ্বারা কি সম্ভব? কথা কথা সম্ভব? তাহলে যেই মানুষগুলো কোটি টাকার কাছে হার মানে না, যেই মানুষগুলো গলায় বুকে বন্দুক ধরলে তার ইসলাম থেকে দূরে সরে যেতে চায় না, তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী। আর যারা রাজনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের, সিরত হলো শয়তানের, ওরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম ব্যবসায়ী, ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? জুড়ে পড়ে না আমিন? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগেই জানতেন এই কারবার যে হবে। তোমরা সুরত ধরবা একরকম, সিরত নেবা আরেক রকম। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা কও? এই পথে আমরা যেদিন এসেছি, যেদিন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী বলে মেনে নিয়েছি, যেদিন বিশ্বাস করেছি এই জীবন থেকে একদিন হারিয়ে যাওয়া লাগবে, আর ওই জীবনটা শুধু যেমন তেমন জীবন না, সেখানেই হবে আসল ফায়সালা। সেই দিন থেকে দৃঢ় মনোবল নিয়ে, অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে আমরা বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি। এই পথে চলতে গেলে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে কাটার আঘাতে রক্তাক্ত হওয়া লাগবে, রঞ্জিত হবে পিচ ডালা পথ। এটা জেনে জেনেই আমরা এ পথে এসেছি। আমরা জানি এ পথে আসতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আমরাও জানি কেমন করে তাল মিলিয়ে চলতে হয়, আমরাও তাল মিলিয়ে চলতে জানি। কিন্তু আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি হয় জোতার মালা। ঠিক কিনা বলো? আর এই দুনিয়ায় যদি টিটকারি হয়, মস্কারা হয়, গুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, মামলা হয়, হামলা হয়, ফাঁসি কাস্টে ঝুলতে হয়, বিশ্বাস আছে যেদিন কবরে যাব অপেক্ষা করছে আমাদের জন্য ফুলের মালা। ঠিক কিনা বলো? সুতরাং দুনিয়ায় ছেলেরা বসাও, তারা চুপ করে বসাও, তা কায়দা ভাইয়া লাইছে বালা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সুতরাং ভাইয়েরা, এটা কোনো হিংসি না, ঝগড়া বিবাদ না, কাউকে হ্যায় করা না, কাউকে খাটো করা না। বিশ্বাস করেন আপনি এই পথে যখন অবিচল আস্থা নিয়ে চলবেন, আপনার হাদিয়া বন্ধ হয়ে যাবে, আপনার উপরে টিটকারি আসবে, মস্কারা আসবে, চাকরির উপরে আঘাত আসবে, আপনাকে মানুষ টিটকারি মারবে, আপনার স্ত্রী আপনাকে মস্কারা করবে এই পথে যদি আপনি সঠিকভাবে আসেন। আজকে নতুন করে আসেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে টিটকারি করে মস্কারা করবে। আপনি দাড়ি রাখেন না, দাড়ি রাখছেন, আপনার স্ত্রী দাড়ির পক্ষে না, দেখবেন আপনার কি আগুন যাইতে আছে ঘরের ভিতরে। আপনি টের পাইছে, যার ঘরে এই আগুন সে টের পাইছে। আপনি হাতে জি কইয়াও লাভ নাই, না কইয়াও লাভ নাই, যার ঘরে এই আগুন। এখন তো দাড়ি রাখছে, তো হুজুরের ওয়াজ শুনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দেয়, টুপি পাতার দেয়া নেই, তার বউয়ে কি একটা কারবার চাইতে আছে ঘরটার ভিতরে, একটা আগুন জ্বলতে আছে, এর ভিতরে দিয়া হাতার শালিয়ে ফোন দিছে, আফা কেমন আছো? কই কি আর ভালো, নমুনা খারাপ। দুলাভাই কতটা দুলাভাই আছে, মাইয়া তো সিল্লান দিয়া লাগছে, দুলাভাইয়ের কি হয়েছে? কতটা দুলাভাই হুজুর না।
দুলাভাই বলে হুজুর হয়ে গেছে গা, দাড়ি রাখলো কেড়ে, টুফি মাথার দিল কেড়ে, দুলাভাই এখন হুজুর হয়ে গেছে গা, তাই দুলাভাইয়া নাই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাইলে বিরোধিতা করলো কয় দল? এক নম্বরে যারা রাজনৈতিক নেতা, দুই নম্বরে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা। আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে 31st নাইটে 16ই ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয়, পয়সা দেয়, কোটি কোটি টাকা কনসার্টে আয়োজন করে, স্পন্সর করে। আজকে চান্দিনা মাহফিল হয়, এখানে কোনো একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান, পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই, বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না, ঠিক কিনা? ওরা বেহায়াপনা ছড়ানোর জন্য ওদের টাকা ইনভেস্ট করে, ওরা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা টাকা ইনভেস্ট করে, যুবক যুবতীর মাঝে অবাধ বিচরণ ছড়িয়ে দেওয়ার জন্যে, বেহায়াপনা অশ্লীলতায় আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওদের যত পায় তারা ইসলামকে রক্ষা করার জন্য ওদের একটা টাকাও খরচ হয় না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কারা বিরোধিতা করলো? আবার আপনারা চমকে উঠবেন, থমকে দাঁড়াবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। 3 নম্বরে নবীর যারা বিরোধিতা করেছে ওরা হলো তৎকালীন ধর্মগুরু। যারা তৎকালীন সময়ে পূজা দিত, আমাদের দেশে হিন্দুদের যে পূজা দেয়, তো নিজে নিজে কিন্তু পূজা দেয় না, পূজা নিয়ে ব্রাহ্মণের কাছে কয়, ঠাকুরের কাছে কয়, পুরোহিতের কাছে কয়, ভাই আমার একটা পূজা দেওয়া লাগবে, আমার বড় বিপদে আছে, ব্যবসায় বাইর খাইছি, ফলা বিদেশ যাইব, তারে বিয়া করায়াম, ফলা বাচ্চা হইছে, আমার একটা পূজা দেওয়া লাগবে, একটু পূজাটা দিয়ে দিয়েন। এই কথা বলার পরে তখন পুরোহিত কি কয়, ঠাকুর কি কয়? ঠাকুর কয় 1 ছড়ি কলা লাগবে, 5 কেজি দুধ লাগবে, একটা ধুতি লাগবে, একটা গামছা লাগবে, নতুন একটা ফাতিলা লাগবে, একটা কলস লাগবে, আর একটা খাসি ফাডা, হেরার তো ফাডা না, একটা পাঠা লাগবে। এই সবগুলো নিয়ে আসেন, পূজা দেওয়া হবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। এখন পূজা দেবে একজন হরিনাথ, হরিনাথে পূজা দিব, গেছে ঠাকুর ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ তারে কইয়া দিছে কি কি লাগবো, কলার ছড়ি লাগবো, দুধ লাগবো, ফাড়া লাগবো, খাসি, তারপরে ধুতি লাগবো, গামছা লাগবো, নতুন ফাইলা লাগবো, নতুন কলস লাগবে। আচ্ছা এবার মনে করেন আজকে থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ, ইন্ডিয়াতে সব পূজা বন্ধ, তো যারা ধর্মগুরু, যারা ঠাকুর, যারা পুরোহিত, এখন তো তার কাছে আর কেউ পূজা দিতে যায় না। তো পূজা দিতে না গেলে তার কলার ছড়িও শেষ, তার 5 কেজি দুধও শেষ, ফাড়াও শেষ, গামছাও শেষ, তার ধুতিও শেষ, তার নতুন কলসও শেষ, ফাইলাও শেষ। এবার আপনারা কোন এই বেহতার কি বাংলাদেশও আছে যে আপনি কইবেন পূজা বন্ধ আর ব্রাহ্মণ ঠাকুরেরা কইবে কোনো সমস্যা নাই, বন্ধ করে দাও? এটা মেনে নেবে না। তারা চাইবে পূজা চলুক, তাইলে আমাদের ইনকামের পথ খোলা থাকুক। বাংলাদেশও একদল আলেম নামদারি, যারা নবীর কুওয়ারিশ, নবীর প্রকৃত ওয়ারিশ নয়, যারা জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না, যারা মনে করে এমনি দাওয়াত টাওয়াত খাইয়া হ্যানতে লইয়া সইয়া এই কেউ দোয়া কইরা ফার কইরা দিয়া এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ কইরা যারা বৈশা খায়, শক্ত সামর্থ্য মানুষ থাকার পরেও, এলেম কালাম থাকার পরেও সে একটা গৃহস্থিও করে না, একটা অটোও চালায় না, একটা রিক্সাও চালায় না, একটা ভ্যানও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না, কোনো কৃষিকাজও করে না। যেই মানুষটি বইয়া খায়, তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, সবাই যদি কাজ করে খাওয়া লাগে, তাইলে তো আমার এই সবই বন্ধ। এই সবই বন্ধের জন্য তৎকালীন জমানায় একদল ধর্মগুরু যারা, তারা নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? আজও এই বাংলাদেশে একদল মুসলমান নামধারী, টুপিদারি, ধ্বজাধারী, একদল পাঞ্জাবিওয়ালা মানুষ, তারা দেখা গেছে যে ইসলামের মৌলিক বিষয়ে কথা আসলে তারা নিজেদেরকে ইসলামের বিরোধিতা করা শুরু করে। এবং যখন ওই গণজাগরণ মঞ্চ হয়েছিল, শাহবাগের জমিনে যখন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়েছিল, তখন এই বাংলাদেশে আলেম নামদারি মানুষগুলোও বলেছে যে আমরা সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছি, এই বেহায়াপনায় যোগ দিতে পেরেছি, ঠিক কিনা? সবাই বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বইয়া খাওন গেলে মেহনত করে খায় কারা? বইয়া খাওন গেলে তো মেহনত করে খাওয়ানোর দরকার নাই। বাংলাদেশে মনে কষ্ট নেবেন না,
মনে কষ্ট নেবেন না। হক্কানি পীর মাশায়েখ আছে বলে এখনো বাংলাদেশে মুসলমান টিকে আছে, কিন্তু পীর আলীর নাম দিয়া একদল যেইভাবে ইসলামটাকে শেষ করে দিয়েছে, একদল, সবাই না, হক্কানি পীর মাশায়েখ আছেন এখনো, কিন্তু পীর আলীর নাম দিয়া একদল মানুষ এই হগিন্নি বেটি টেহা দেয় খায়, রিক্সাওয়ালা টেহা দেয় খায়, খালি হিকছে এইটা এমনি আত্রা এমনি থাহে কেটায় যেন এমনি ঘুরাই দিছিল, এটা আবার এমনি হইয়া যায়। ঠিক কিনা কও? কেন আপনার মতো মানুষ, আমি যে মুশতাক ফয়েজি, আমিও তো ফিসাব, আমি মানব তো, আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাই। আমি যদি মাটিও কাটি আমার এই ডেলি 500 টাকা রুজ দেওয়ান লাগবো। আমি অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারাম, আমি সিএনজি চালাইলে আমি 1500 টাকা কামাই করতে পারবো। কিন্তু বাংলাদেশে এমন অনেক পীর আছে, 1-2 জন না, শত শত আছে, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ না, পরিপূর্ণ সুস্থ মানুষ, শুধু বৈশা বৈশা খায়, মানুষ দেয় আর হ্যাঁ খায়, এইরকম আছে নাকি নাই? তারে বসান, হ্যাঁ ছেলে বসো, বসো, উডে উডে সিফা দিয়ে বয়ে থাকবো না, আছে নাকি নাই? অথচ দেখেন 1500 বছর আগে আমার নবীজি, আহারে, কেউ যদি প্রমাণ দিতে পারেন যে একদিন তিনি বসে বসে খাইছে, আমার একদিন একজন প্রমাণ দেন, একটা প্রমাণ দেন যে নবী 63 বছরের জিন্দিগিতে একদিন তিনি অসহায়ভাবে শুধু বসে বসে তিনি খাবার দাবার চেয়েছে। ওনার কি হাদিয়া ছিল না? সাহাবারা তো কলজাটা কাটতে দিয়া লাইতে চাইছে, বেড়া বাড়িঘর দিয়া লাইছে। একদিন আম্মাজান আয়েশার ঘরের ভিতরে একজন এই আনসার মহিলা আইসা দেখে যে নবীজির জিজ্ঞেস করছে, আম্মা, ও আম্মা, নবীজি যে ঘুমায় বিছানাটা আমাকে একটু দেখাবেন, কেমন বিছানায় তিনি ঘুমায়? গিয়া দেখে একটা চট, এক ভাঁজ করা একটা চট, এটা বিছাই রাখছে। এই চটটার উপরে হাত রাইখা মহিলারা কাঁদতেছে, আরে আমরা কত নরম বিছানায় ঘুমাই, আর নবীজির মতো মানুষ এই একটা চটের উপরে ঘুমায়। এই কথাগুলো কাঁদতেছে, বলতেছে, আম্মা, ও আম্মা, আমার ঘরে একটা তোষক আছে, উপর দিয়া চামড়া, পেছনে ভেতরে এই এই খেজুর গাছের শোভা দেওয়া, আমরা কি এটা নিয়ে আসবো? আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, তিনি খুশি হয়েছেন, তিনি মনে করলেন মজাই হবে, আরাম করে শোয়া যাবে। যখন এই টাইনা দেওয়া হলো, ঈদ অবসরে নবীজি ঘরে ঢুকলেন। উনি যখন খাটের উপরে বসলেন, দেখলে একটু নরম নরম লাগতেছে। নবীজি বললেন, এইটা পাইলা কই? কয়েকজন মহিলা হাদিয়া দিয়েছে। আয়েশা, ও আয়েশা, আমার নবীজি আমার উহুদের পাহাড়, আমার আল্লাহ আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিতে চাইছিল, আমি এটা রাজি হই নাই, আমি দুনিয়া থেকে ছেড়ে দিয়েছি। সামান্য একটা তুষকের কাছে হার মেনে যাব? ওকে ডেকে তুষকটা ফেরত দিয়ে দাও, আমার তুষক লাগবে না, আমার জন্য এই চটি আমার যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী শেষ বয়সে একটু বাঁকা হয়ে হাঁটতেন, তিনি একটু কজু হয়ে গিয়েছিলেন, বাঁকা হয়ে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলতেন, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, আপনার বয়স আর কত হইছে, এই বয়স আপনি কেন বাঁকা হয়ে গেছেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো, আয়েশা, ও আয়েশা, তোমাকে বলা হয় নাই খন্দকের যুদ্ধের সময় আমাকে যখন সালমান ফার্সি পরামর্শ দিল যে মদিনার চতুর্পাশ দিয়ে একটা খাল খনন করেন যেন কাফেররা আমাদেরকে আক্রমণ করতে না পারে? আয়েশা গো, ও আয়েশা, খাল খনন করতে গিয়ে আমার সাহাবারা সবাই মাটি কাটতেছিল, পাথর উঠাইতেছিল, বড় একটা পাথর পড়ে গেল, এটা কোনোভাবেই উঠানো যাচ্ছিল না। জুহরের আজান পড়ে গেছে, মানুষগুলো অস্থির হয়ে গেছে, পাথর আর আলগি দেওয়া গেল না, বিরাট পাথর। নবীজির কানে যখন খবর গেল, নবীজি বললেন, সবাই সরো, এই দায়িত্ব আমার উপরে, আমাকে দাও, পাথরটা আমি সরিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাথরে ধরলেন, তিনি সবাইকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী পাথর ধরে যেই টান মেরেছেন, রগের ভিতরে টান পড়েছে, কোমরের ভিতরে তিনি ব্যথা পেয়ে ফেললেন। তিনি আস্তে করে সোজা হয়ে দাঁড়াতে গেলেন, একটু বাঁকা হয়ে গেলেন। নবীজি কান্দে আর কয়, আয়েশা, সেই দিন যে পাথর টান দিয়ে একটু ব্যথা পাইছিলাম, এই ব্যথাটা আজ পর্যন্ত আর আমার কাছ থেকে গেল না। দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী। ভাই, ইবনে তাফসির ইবনে কাসির, একটা বিশ্ববিখ্যাত তাফসির, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই, তার একটা হাদিস এনেছেন সেখানে নবীজির। এই হাদিসটা এত রেয়ার, আমি আর কোথাও অনেক জায়গায় খুঁজছি, আমি হাদিসটা আর পাই নাই। সেখানে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই বলেন,
একবার নবীজি বসে আছেন, এমন সময় একজন বেদুইন আরব, দূর মরুভূমির গ্রামের একটা আরব মুসলমান আসছে নবীর দরবারে, এসে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কই না, তোমাকে তো চিনলাম না। কই আমি দূর মরু প্রান্তরে একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে আমার ঠিকানা, আজ একবারে সাইডে আমার বাড়ি, সবসময় তো আসতে পারি না, এজন্য আপনি আমাকে দেখেন কম, আপনারেও আমি দেখি কম। নবীকেও একটা খুশির খবর নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, কিসের খুশির খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার রুহানি পিতা, আমার মেয়েটা তো আপনার নাতনি, আপনার মেয়ে আপনার নাতনি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমি একটা ভালো ছেলে পাইয়া, নামাজি পরহেজগার, অনেক সুন্দর উত্তম চরিত্রের অধিকারী একটা মানুষ পাইয়া তার জন্য বিয়ে ঠিক করে ফেলেছি, বিয়েও হয়ে গেছে। নবী গো, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনারে জানাইতে পারি নাই। আমি এসেছি এই জন্যে, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি সম্পর্কটা দেখছেন? আপনি কি সম্পর্কটা বুঝতে পারতেছেন? কেমন সম্পর্ক থাকলে উম্মতে গিয়া নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ার বিয়া, আপনি কিছু দিতেন না? আপনি পারবেন আপনার নেতারে কইতেন? আপনি পারবেন আপনি ফিস সাহেবরে কইতেন যে হুজুর, সারাটা জীবন তো আপনার ফিসে ঘুরলাম, আমার মেয়ের তো বিয়া, আপনার তো নাতিন, আপনি কি দিবেন হুজুর? এই কথাটা বাংলাদেশে কোনো ফিস সাহেবের কাছে গিয়ে বলা যাবে? বরং ফিস সাহেব আরও আশায় থাকে, নাতিনের যখন বিয়ে হইছে একটা লুঙ্গি আর একটা ছাতি তো নিশ্চিত, ঠিক কিনা কন? ছাতি তো একটা ফামুয়ে, লুঙ্গিয়াতে কোনো সন্দেহ নাই, পাঞ্জাবির কাপড়ও দিত ফার। যেহেতু আমার নাতিনের বিয়ে হয়েছে, আমি তো এটা ফা না, তাই না যে জীবনে বাইদে বাইদে দেওয়ান দরকার, তাই না এটার আর খবর নাই, তাই খালি হাদিয়া লইতে শিখছে। আবার মাসালা পা হাদিয়া লন সুন্নত, অন হাদিয়া লন যে সুন্নত, এটার লগে লগে যে আছে হাদিয়া দেওয়ানও সুন্নত, এটা তাই বললেই লিস, ঠিক কিনা কন? নাতিনের বিয়ে হয়েছে, ফিসা হুজুর আপনি কি দিবেন? বাংলাদেশে এই কথাটা কইন না মুরিদ, আর এরকম কথা কোনের জায়গা ফিসা বড় অভাব আছে, ঠিক কিনা কন? খাইতে 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 মুরিদ খালি দুনিয়া সারায়, তা বাবা দুনিয়া সারো, বাবা দুনিয়া সারো, দুনিয়া সারতে সারতে হেতে সব সাইডা দিছে, আর এবার ক্ষেত রাখতে রাখতে এই গ্রাম বাদ দিয়ে এই গ্রামও গেছে। মুরিদরা খালি দুনিয়া সারায়, আর এবারে খালি দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। আপনি বললে আপনি জিব্বা কামড় দিয়ে কচ করে কেটে ফেলবেন। আমি এমন একজন পীর সাহেবের নাম জানি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে গত বিএস খতিয়ান হইল, এই লাস্ট যেটা বাংলাদেশের সরকার যে খতিয়ান করতে হইলো, অফিসার এসে এক পীর সাহেবরে জিগাইছে যে হুজুর আপনার জায়গা জমির কাগজপত্রটি লইয়ে আইয়েন, আর আপনার কয় ভাই কই বোন কন, আমি এটি ফরাইজ মতো বাক করে দিয়ে দেন। এবারে হাসতে হাসতে কয়, আমি আবার বাহের ঘরে একজনে সব দিয়ে আমারে দেন। এবারে কাগজপত্র সব লেখা দিয়া সেরা থানা তো যাইতে পারছে না, ওই ফির সাহেবের বই নেই তো খবর পাইয়া অফিসারে গিয়া মাইক ফটো দৌড়ে বইছে, আপনি যদি সব বাইয়েতে লেখা দিছেন, বা আমার দুষ কি, আপনার বাইয়েই তো কইছে, আপনারা কেউ নাই। হেবারা আছে একজন, তো হেবারে দিতাম না দ্যাম কারে। এইরকম ফির সাহেব বাংলাদেশও, নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের না? এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বসে আছেন নিথরে নিস্তব্ধ হয়ে। সাহাবা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিনের বিয়ে, আপনি কি কোনো উপহার দিবেন না? নবী বিব্রত হয়ে গেলেন, পকেট হাতড়ালেন, একটা পয়সাও পকেটে নাই, ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। নবী এত লজ্জা পাইলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখের কোণায় পানি জমে গেল। নবী থেমে যাওয়ার মানুষ না। নবী বললেন, সাহাবা আমার, আগামীকালকে সকাল 11টার দিকে তুমি আইসো। যদি আমি দরজা বন্ধ করে আরাম ফরমাই, তোমার সাথে আমার গোপন সংকেত, তুমি দরজায় ধরে নাড়া দেবা, শিকলে ধরে 3 বার নক করবা, আমি বুঝবো তুমি এসেছো, তোমাকে অনুমতি দেওয়া হলো, আমি এটাকে বেয়াদবি মনে করব না। এই কথা বলে চলে গেলেন সাহাবা। যাওয়ার পথে নবী বললেন, ছোট্ট একটা শিশি আনবা, একটা কাঠি আনবা। শিশি আর কাঠি নিয়ে সাহাবা আসলেন। পরের দিন নবী দরজা বন্ধ করে ঘুমিয়ে আছেন। আস্তে করে 3 বার নাড়া দিলেন, সালাম দিলেন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলে দিলেন নবীজি, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সাহাবা ভেতরে ঢুকলেন, নবীজি বললেন শিশি আনছো নাকি? কয় জি ইয়া রাসূলুল্লাহ, শিশি এনেছি। এবার সাহাবা কয়, নবী পাঞ্জাবির হাতাটা কোনই পর্যন্ত উঠালেন, দুই পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গুছাইয়া তিনি শক্ত করে এমনভাবে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাত দুইটা গরম হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহর নবী বললেন শিশি এনেছো নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এনেছি। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন কনুর কাছে শিশিটা ধরো। শিশিটা ধরা হলো, জমা ঘামগুলো ফোঁটা ফোঁটা করে শিশির ভিতরে পড়তেছে, দুই হাতের ঘাম। এবার দুই হাত অর্ধেক করে শিশিটা ভরে গেল। আল্লাহর নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া ডাক দেয়া কয় সাহাবারে, ও সাহাবা, গরিব নবী তোমার, ইচ্ছে করলেই একটা দাবি উপহার দিতে পারলাম না। একবেলা খাইলে আরেক বেলায় চুলায় আগুন জ্বলে না, না পারলাম দিতে কানের দুল, না পারলে দিতাম একটা নাকের ফুল। কোটি শুকরিয়া জ্ঞাপন করছে জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য চান্দিনা আল আমিন ইয়াতিমখানা কমপ্লেক্স এর আওতাধীন আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং 2025 সালের শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে আজকের আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহটা যখন একটু আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার পরে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমার দ্বীনী ভাই, আমার প্রিয় ভাই, হৃদয়ের মণিকোঠায় যার বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মৌলানা সাদিকুর রহমান আল আজহারি। আজকের মাহফিলের আয়োজক যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, আজকের হোস্ট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ভারপ্রাপ্ত, এক সময় এই চান্দিনা মুরাদনগর দেবিদ্বার পার্শ্ববর্তী দাউদকান্দি বিভিন্ন জায়গায় আমার এবং যার আচরণ ছিল অবিরত, আমার প্রিয় ভাই, অভিন্ন হৃদয়াংশ, মণিকোঠায় যার বাস, মৌলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব উপস্থিত, এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্যে যেমন পরিবেশ দরকার, একটু ঘাটতি আছে। লোকজন বেশি হওয়া মানেই মাহফিল খুব সুন্দর তা না। মাহফিলে সবগুলো মানুষ বসতে পারলে মাহফিলটা সুন্দর হয়।
তো মাইকের আওয়াজ না থাকলেও আমরা পিছন দিয়া কয়েকজনের যেই আওয়াজ আছে মাইক লাগতো না, তারা যদি আমার জায়গাটাত বইতো মাইক ছাড়াই তারার কথা মাইসে হুন্ড হইল। আওয়াজ বালা মাশাআল্লাহ। আমিন কর। পেছনের তারা শুনতে পায় না, তুমি মাইকটা পেছনের তারারে বাড়াই দাও। আমিন কর। মাহফিলের জন্য আরেকটু অনুকূল পরিবেশ লাগবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এভাবে না রেকর্ড হয় না শোনা হয়, আপনি শুনতেও পারতেছেন না, রেকর্ডও হচ্ছে না। আপনার জন্য পেছনের মানুষটাও শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, যারা হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না তো, আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, বন্ধ করেন। পকেটে ঢুকান মোবাইল, কথা বুঝেন নাই? সবার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে ওয়াজ আরো বাহির হয়েছে, সবটি হুন্ডা যাইতেন পারছেন। আরে আপনি কি মোবাইলটা বন্ধ করতে এতক্ষণ লাগছে? কি হয়েছে তোমার? পকেটে ঢুকা ওটা। হ্যাঁ, মনে করছো অন্য হুজুর। একবার বলবো সাথে কানের তো খুললো এটা, কারণ ডিফা ডাফা দিয়ে ইয়ে বইছে। দেহায় দেহায়। হ্যাঁ আমিন বলেন। ওই যে মোবাইল ধরে রাখছে আপনার পিছনে, একটা মোবাইলও দয়া করে ধরবেন না। আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনি মনোযোগের সাথে ওয়াজ শুনেন। আপনি যদি আবার মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো সারা জীবন তো ভিতরে দেখলেন, তো আমি বাড়ুই শিখিতা তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আসছিল নাকি? হ্যাঁ, দয়া করে দিক দিয়ে কেউ শব্দ করবেন না। যে ভাই, আরে আপনি চুপ করাইতে গিয়ে ধরো কথা বেশি কম, আপনি চুপ করার লাগতো না, এই চুপ করার লাগতো না, বসেন। একটা শব্দ হবে না, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আর মিডিয়া নিয়ে সব জায়গায় অভিযোগ। ভাই, আপনার এই চান্দিনা মাহফিলটা এখন আমেরিকা থেকে দেখতেছে, আপনি বুঝেন? এখন এটা ব্রিটেন থেকে, জার্মানি থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে এখন এটা সরাসরি চলে যাচ্ছে। ওরা অনেকেই শুনতেছে, দেখতেছে। তা আপনি যদি এই ফিলুইয়াফানা করেন যে হ্যাঁতে হ্যাঁ বইয়া দেখতে গেলে আমরা লগে বইয়া দেখতাম পারি না, না ফিলুইয়াফানা করি। একটু কথা বলেন না আপনি, আবার কথা কয় বোকার মতো। আপনি কথা বলতে বলছি, সবাই কোন আমিন। দয়া করে একটু সুযোগ করে দিতে হবে। জায়গা অনুযায়ী আপনারা লোক বেশি হইছেন, এটা ভালো। মাহবুব ভাই, আমাদের মাহবুব হুজুর দাওয়াত দিছিল ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা, এর লেগে একটু সমস্যা হয়েছে। সামনের বছর বুঝ করে আইয়া করবো, আয়োজন করবো ইনশাআল্লাহ। এটা অনেক বছর পরে শুরু করছে তো, উনি পরীক্ষামূলক চলে না, উনি পরীক্ষামূলক ছাড়ছে আর কি, দেখি কি নমুনা। দেখছে ভালোই প্যাসেঞ্জার পাওয়া গেছে, সার্ভিস চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে পড়েন। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে। এই যে ঘুরে বসেন, এদিকে এদিকে ঘুরে আমার দিকে ঘুরে বসেন। এই মোবাইলটা রাখেন, পকেটে ঢুকান। এই পর্যন্ত 5 বার না 6 বার ধরছে, এটা লইয়ে যাবো কমেন্ট। আমিন কন, জোরে কন। উনি কইছে, কারবার দেখছ সাইডগুল দিয়ে গুছাই আনছে, আন্না দিই বাতির তলাম দেয়। মার হাবা কন। আমি অনেক মাহফিলও সেটিং চেঞ্জ করে লাইছি। মঞ্চে বইয়া যে কথা কয় না, তারারে নামাইয়া কথা কইনারে উড়াইয়া তারারে নিচে বয়াইছি। আমি আশা করি এই কাজ এখানে করা লাগবে না। আপনারা যারা বসছেন আশা করি আওয়াজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। অনুগ্রহপূর্বক যেই ভাই এখন আওয়াজ করছেন, চিৎকার দিছেন, এটা দয়া করে করবেন না। আপনার কাছে অনুরোধ, আপনি একজনের চিৎকারে যে কত বড় ক্ষতি হয় এটা আপনি বুঝেন না, এটা আপনি বুঝেন নাই। আপনারে বুঝলে
আপনারা পিটাইলেও আপনি এই আওয়াজ করতেন না। আপনি চুপ করে শুনেন, শুনতে পারবেন। চুপ করে শুনেন, আপনি শুনতে পারবেন। আওয়াজ করলে আপনি শুনবেন কেন? আপনি নিজেই তো একটা আওয়াজ। একটু পরে পরে একটা চিৎকার করে, আপনি ইশারা ইঙ্গিতে অথবা মোবাইলে কারো মাধ্যমে জানান। এত বড় একটা চিৎকার করলে মাহফিলটা আর থাকে কিছু? একদম বিবেক তো খাটাইতে হবে ভাই। আপনি শুনেন না বলে সবার মাহফিলটা ধ্বংস করে দেবেন? আপনি কান খাড়া করে এদিকে ফিরে তাকান, খেয়াল করেন, বাড়ির চিন্তা ছেড়ে দেন। চিন্তা করতে আছেন দোকানটা জানি এতেনটি বন্ধ করছি, নি তো শুনবেন কেমনে? খেয়াল করে শুনেন। যে আওয়াজ হচ্ছে শোনার তো কথা, আমি তো শুনতে পাচ্ছি ক্লিয়ার। এখানে কয়জন মানুষ হয়েছেন আপনারা? আমি খালি মুখে ওয়াজ করলেও তো আপনারা শোনার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে কার? এটা আপনি বন্ধ করেন, বন্ধ করেন। এটা শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আর একরকম, ঠিক কিনা? আমাদের আন্দাজ নাই, এই মুখে দিয়ে যাই তাই কইতে থাকে। টেলিভিশনটা খুললেই, পত্রিকাটা খুললেই দেখা যায় খেলা হবে, আছে নাকি নাই? একটা এরকম একটা কথা কইলে সারে, তুমি খেলতা ফারবা কি ফারবা না এটা বুঝ করে কোন লাগে না? হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি ওই হচ্ছে দুইজনে দইরা খেলা করান লাগে, হাতে কয় খেলা হবে। খেলতো পারে, হ্যাঁ খেলতো পারে। ফলাফাইনে যখন মাঠও নামছে অহন হেবাটার আর বিচাইরা পাওয়া যায়, অহন ফলাফাইনে এক সেটটা গোল দিতে দিতে দড়ি গিটটাইয়া শেষ, খেলা আর শেষ হয় না, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো, আমাদের মানুষগুলো ক্ষমতায় থাকতে একরকম, ক্ষমতা চলে গেলে আর একরকম, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন।
আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চান্দিনার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও সবাই মধুমাখা কণ্ঠে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা দিয়েছেন। সূরার নাম রেখেছেন সূরা আহজাব। এই সূরা আহজাব মদিনায় অবতীর্ণ। এখানে আয়াত আছে 73টা, রুকু আছে 9টা। বলেন সুবহানাল্লাহ। আয়াত কত? সবাই মুখস্থ করে ফেলতে হবে। আয়াত কত? রুকু। সূরা কি মাক্কি না মাদানী? মাদানী সূরা। সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ নবীকে ডাকলেন, বললেন হে নবী। মুফাসসিরিন কিরাম ঐকমত্য পোষণ করেছেন, যদিও নবীকে ডেকেছেন, কিন্তু এই শুধু নবী এখানে এই আল্লাহর ডাকের আওতায় না। এখানে নবীর যত উম্মত, যত দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বাণী, যেটা আমাদের জন্য হচ্ছে শিক্ষা। এই কোরআন হচ্ছে আমার তোমার জীবন বিধান, পথ চলার পথেও। যদিও ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। ডাকের ভেতরে আমরাও যেন পড়ে গেছি,
বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় পাবেন কাকে? কথা কয় না, ভয় পাবেন কাকে? এই কথা ডেকে ডেকে আল্লাহ বলতেছেন নবীকেও, নবী আপনার কাছে অনেক কিছু আসবে, আপনার বিরুদ্ধে টিটকারি হবে, মস্কারা হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেলখানায় থাকা লাগবে, আপনারে মানুষগুলো মস্কারা করবে, আপনার মৃত্যুর জন্য তারা ফাঁদ পাতবে, আপনাকে অযথা তারা হয়রানি করবে, আপনার কথাগুলো নিয়ে তারা ট্রল করবে, তারা টিকটক করবে, আপনার কথাগুলো নিয়ে তারা তামাশা করবে, মস্কারা করবে, আপনাকে ভয় দেখাতে চাইবে নানানভাবে, নানান শ্রেণী। ইত্তাকিল্লাহ, আপনি মনে রাখবেন আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি কাউকে, ওই প্রশাসন বলেন, ওই যান্ত্রিক এই আপনার যারা ক্ষমতার মসনদে আছে ওরা বলেন, প্রশাসন বলেন, র্যাব, গোয়েন্দা, কর্মকর্তা কর্মচারী, যত ধরনের প্রভাবশালী ক্ষমতাশালী এলাকার সর্দার, পুঁজিপতি, রাষ্ট্রপতি, যারাই যেখানে ক্ষমতাসীন থাকুক, আপনি মনে রাখবেন কাউকে আপনি ভয় করবেন না, কুছ পারোয়া নেহি, আপনি ভয় করবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? মুসলমান, কাউকে ভয় করা যাবে না, ভয় করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আজকে যদি আমি এখন সুদের বিরুদ্ধে কথা বলি, এই এলাকায় যারা সুদখোর ওরা বলবে হুজুর কি একটা ওয়াজে পারে আর পারে না, আমি পারলেই কি আর না পারলেই কি, আমি যে এত বলতে আছি তারপরও তো আপনি ছাড়েন না, সুদখোর আমার ওয়াজে সন্তুষ্ট হবে না, এইটাই স্বাভাবিক। ঠিক কিনা? এমনকি তারা গুপ্ত হত্যার পরিকল্পনাও করতে পারে, এমনকি তারা আক্রমণ করতে পারে, নানানভাবে বেইজ্জতি করতে পারে, মাহফিলেরও এগুলো একটা সিল্লান দিতে পারে যে যেহেতু সুদের বিরুদ্ধে ওয়াজ হয়েছে, ওয়াজ তো আমার উফরাইয়া পড়তে আছে, একটা সিল্লান দে, তো সিল্লান দিলে সকলে দৌড় দিব, মাহফিল শেষ, তে বাচ্চা গেছে, তার চৈতন্যতা। মুসলমান, কেন আল্লাহ এই কথা নবীকে বললেন যে কাউকে ভয় পাবেন না? নবী কি কাউকে ভয় পায় নাকি? এ কথা বলা লাগলো কেন? কারণ হলো নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিন দল মানুষ নবীর বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। তিন দল মানুষ নবীকে নানানভাবে নানান প্রস্তাব দিয়া থামিয়ে দিতে চেয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, মেরে ফেলবে ঘোষণা দিয়েছে, যেন কোনোভাবেই নবী ভয় না পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মনে বিশ্বাস জাগিয়ে দিচ্ছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ভয় তো পাবেনই না মুনাফিক কাফের যারা, তাদের অনুসরণ অনুকরণ করাও যাবে না। ঠিক কিনা? আপনি বলতে গেলেই সমস্যা, আপনি বলতে গেলেই সমস্যা, আপনি চুপ থাকেন, এটা অনেক ভালো। আর এমন কাজ করেন যেটাতে কোনো সমস্যা নেই। নবী যখন বললেন সাফা পাহাড়ের পাদদেশে, নবীজি যখন বললেন ও দেশবাসী, আমার গোষ্ঠীর মানুষেরা, আমার রক্তের অংশরা, আমার যারা এলাকাবাসী, দেশবাসী, তোমরা আমাকে বলো আল আমিন, তোমরা আমাকে বলো সাদেক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী। এই কথাগুলো তোমরা যখন ঘোষণা দাও, আবার আমি তোমাদেরকে যদি বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, বুঝার জন্য বলতেছি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে দয়া করে একটু শুনুন, একটু বুঝুন। আমি যদি এই যে আল্লাহর নবী বলছেন পড়ো লা ইলাহা, কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে আপনার সবাই বলতে হবে, সব কাফেররা মক্কায় যারা ছিল তারা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? হ্যাঁ, সংখ্যা একেবারে মাইনরিটি, সামান্য কিছু লোক খুশি হয়েছে যারা দিন নিজের জীবনে গ্রহণ করেছে। ওরা ছাড়া মাইনরিটি যারা, মেজরিটি যারা, মাইনরিটি একটা সংখ্যা, সামান্য কয়েকজন, তারা খুশি হয়েছে। আর বাকি সবাই মিলে টিটকারি, মস্কারা, ও এতদিনের গুমর বাড়িছে,
ফাঁকড়ি বেন দে তাই নে মনে হয় যেন কত্তরা মুসল্লি এতক্ষণে তাই নে খাইছে ধরা। আমরা তো এতদিন বুঝছি না এই বাপ ধরে সেটা উনি কি করতে আছে। এখন আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইতে আছে, 360 দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলাহা নাই, মাহবুদ নাই, মাশুক নাই, মাউজুদ নাই, মাকসুদ নাই, রহমান নাই, রাহিম নাই, তিনি ওয়াদুদ নাই, রাজ্জাক নাই, কেউ বলে নাই, শুধু একমাত্র আল্লাহ। এটা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এতক্ষণে ওনার ভালো বের হয়েছে। ভাই সত্যি কথা মনে রাখেন, ওই ময়দানটার ভিতরে সামান্য কয়েকজন লোক ছাড়া একজনও নবীকে সমর্থন করে নাই। সবাই টিটকারি মেরেছে, মস্কারা মেরেছে, মারতে ধরেছে। আবু জেহেল তো বারবার রক্ষা যায়, নবীজিরও ঘুষি দিব, কয়েকবার গেছে, তো আবার কয়েকজনে ধৈর্য রাখে। তো ঝগড়ার সময় আমরা দেশেও দেখছি লাগলে ধৈর্য রাখে, আমি কই ধৈর্যেন না। দুইজনে যদি লাগ গেলায় প্রথমে দৌড়েন না, প্রথমে সাইডা দিয়ে দুইজনে দুইটা খাইয়া বুঝো ঘুষি কারে কয়, এরপরে ধাক্কাইও দেখবেন পারতেন না। এই যখন টান দিয়া ধরে তার রেস্কো বাড়ে, তে লাগনের লেগিয়া আরো শরীরের ভিতরে রেস্কো আইয়ে, এরপরে যদি আর দরুন্যাটা যদি বেরিয়েই তো হয়, তে মনে হয় যেন দুনিয়াটা তামা করে লাগবো। একটা খাইয়াইলে তার কন্যাইও আর পারতেন না। তাই আবু জেহেল করছে কি, নবীজিরা বারবার মারতে যায় আর সবাই মিলে ধরে রাখছে। আবার আবু জেহেল আবার ভয়ও পায় যে এখন যদি আমি নবীজির গায়ে আঘাত করি, নবীর চাচা আমির হামজা, নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব, নবীর বংশ বনু হাসিম গোত্রের লোকেরা সবাই যারা আছে, আমি মোহাম্মদরে একটা ঘুষি দিলে যদি হগলে ফিরাইয়া একটা করে দেয়, তা আমি দেম একটা ভাগে পড়ে কয়টা, একটার জায়গা তো আর একটা থাকে না, অনেকগুলো তো ফেরেছে যায়। এইটা আবার ডরায়। এর ভিতর দিয়ে নবীর চাচা আবু লাহাব একেবারে পাথর নিয়ে হাতে ঢিল মেরেছে এবং জঘন্য একটা গালিও দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আবার আপনারা রায় দিবেন, ১,৫০০ বছর আগে যারা নবীকে গালি দিল, মারতে গেল, পাথর মারল, আজকে ১,৫০০ পরে এই ২০২৫ সালে ১২ই জানুয়ারি আবার আপনারা রায় দিবেন, নবী কি খারাপ মানুষ ছিলেন? নবী কি সন্ত্রাসী ছিলেন? নবী কি বাসের ভিতরে আগুন দিছিলেন? নবী কি ক্ষমতা দখল করতে চাইছিলেন? চান্দিনা বাজারে ভিড় দখল দিছিলেন? তাহলে নবীরে মারতে গেল কেন? কারণটা কি? একটাই তখন শুধু কারণ ঘটেছে, নবী বলেছেন তোমরা পড়ো লা ইলাহা। আচ্ছা, তাইলে এই কথা বলার কারণে নবীরে তারা মারতে ধরে, গালি দেয়, ধ্বংস করতে চায়।